সিরাজগঞ্জের শলঙ্কায় ঢাকা বগুড়া হাইওয়ে রোডের নলকা ফুলজোর নামক স্থানে সয়াবিন ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বিস্তারিত দেখুন রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সুলতান মাহমুদের প্রতিবেদনে। সিরাজগঞ্জ জেলার শলঙ্কা থানার ঢাকা বগুড়া হাইওয়ে রোডের নলকা ফুলজোর নামক স্থানে বিকাল ৫টার দিকে সয়াবিন ভর্তি একটি ট্রাক স্টিয়ারিং কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এ সময় ট্রাকে থাকা সয়াবিন তেলের ড্রাম নিচে পড়ে যায় এবং সাথে সাথে ড্রামগুলো ফেটে সয়াবিন তেল বের হতে থাকে। দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে হাইওয়ে এলাকাবাসী এসে পড়ে থাকা সয়াবিনের ড্রামগুলো রাস্তা থেকে সরিয়ে নেয়। রাস্তায় পড়ে থাকা সয়াবিনের তেল এলাকাবাসী বিভিন্ন উপায়ে তুলে নিয়ে যাচ্ছে। ট্রাকটি চট্টগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। ট্রাকটির নাম্বার বগুড়া ট ১১২৫০৭। হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে ট্রাক চালক রনি মিয়া সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে হাটির কুমরুল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। বন্ধ হওয়ার পরে এই ছেলেটা যেমন গাড়ি স্টিয়ারিং লক হয়েছে, লকার পরে উনি আর গাড়ি স্টিয়ারিং ঘুরাতে পারে নাই, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। হঠাৎ করে আমার স্টিয়ারিং আর কি হাত ছাড়া, স্টিয়ারিং কাজ করেন ফ্রি ঘুরতেছে, চাকা ঘুরতেছে না, স্টিয়ারিং ঘুরতেছে। আচ্ছা, খালি যদি হুইল ঘোরে, চাকা যদি না ঘোরে তাহলে তো কাজ হবে না। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার শলঙ্কা থানার নলকা ইউনিয়নের যে ফুলজোর নদী রয়েছে, সেই ফুলজোর নদীর ঠিক পশ্চিম পাশে একটি দেখতে পাচ্ছেন একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। আমরা জানতে পেরেছি যে ট্রাকটির যে স্টিয়ারিং রয়েছে, সেই স্টিয়ারিং নিচে এক ধরনের একটি লক থাকে, সেই লকটি কাজ না করার কারণে এই স্টিয়ারিংটা ফ্রিতে ঘুরছিল, যার কারণে চালক নিয়ন্ত্রণ করতে পারছে না। ঠিক সেই মুহূর্তেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে যে পিলার রয়েছে, সেই পিলারের সাথে ধাক্কা খেয়ে এই ট্রাকটি দুর্ঘটনার কবলের শিকার হয়েছে। আমি জানতে পেরেছি, আমি কথা বলেছি চালকের সাথে, তিনি জানিয়েছেন যে ঠিক ব্রিজ নামার সময় যে স্টিয়ারিংটা কাজ করছিল, ডাম থেকে যে সয়াবিন তেলগুলো রাস্তায় পড়ে গেছে, রাস্তার দুই ধারে বিভিন্ন লোকজন এসে তারা বিভিন্ন উপায়ে এই তেলগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। আমরা এটা সরজমিনে দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ। সুলতান মাহমুদ, রাজধানী টিভি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।